আরে ওখান থেকে এখানে এসে কান্না করছিস? তুই যা ওরা, তুই যা এখান থেকে, তুই যা, তুই আর এখানে আসবি না, ওরা আসবি না। তোমাকে দেখলে আমার প্রেম না। এতদিন গাইজ আমরা নাম শুনেছি ইনভিজিবল মানুষের, যে ইনভিজিবল হয়ে অনেক কিছু করে বেড়াচ্ছে, কিন্তু ইনভিজিবল মানে কথাবার্তা আমি প্রথম দেখলাম। समझ रहे हो ना? তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। কি বলো মামুনি, তোমাকে দেখে কে পাগল হলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আর আমার নিজের চোখকে তো বিশ্বাসই করতে পারছি না আমি। হ্যাঁ, কখনো জাম গাছে আম হতে দেখেছো গাইজ? এ তো মনে হচ্ছে আম না, এ তো ডাব মনে হচ্ছে। ওরা জাম গাছেও ডাব ধরে? সত্যি ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না। মানে এটা কোনো কথা না, মানে এরা কি সোশ্যাল মিডিয়াতে ওরা ভিডিওই বানাতে আসে, না নিজেকে স্পন্সর করতে আসে? আমি কিছু বুঝতে পারি না গাইজ। তোমরা বুঝে থাকলে আমাকে জানাও, প্লিজ জানাও। আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে এদের দেখতে দেখতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুই যা ওরা, তুই যা এখান থেকে, তুই যা, তুই আর এখানে আসবি না, ওরা আসবি না। তো কেন ওরা কেন আসবে না সেটা একটু দেখি। তুই আর আগের মতো আমাকে ভালোবাসিস না, তুই যা এখান থেকে, আমার কাছে আর আসতে হবে না। না বাড়া, না এগুলো বাড়া কি কথা? না বাড়া বুঝতে পারছি না। বৌদি তুমি বুঝতে পারছো না তোমাকে কেন ভালোবাসে না? অনেকদিন হয়ে গেছে ঘরে ডাল ভাত খাচ্ছে, বুঝতে পেরেছো বৌদি? তো সব সময় কি আর ঘরে ডাল ভাত খেতে ভালো লাগে বলো? মাঝে সাঝে বাইরে গিয়ে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করে, তাই দাদা এখন বিরিয়ানি খাওয়া শুরু করেছে। তো দাদা একটু বুঝিয়ে বলো, ডাল ভাতে পুষ্টি বেশি, বিরিয়ানি খেলে পেটের সমস্যা হবে। তো যদি বোঝাতে পারো তাহলে নিশ্চয়ই আবার ডাল ভাত খাওয়া শুরু করবে। समझ रहे हो ना? যেসব তুমি আমাকে বলো যে তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালো রাখবো, তোমাকে আমার মনে রানী বানিয়ে রাখবো, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, বলছি ভালোবাসা বাড়াবার মনে খালি। ওরে লেওরা, মনের রানী হতে চাই, আকাশের চাঁদ নিতে চাই। বলছি কি, ভালোবেসে যদি গার্লফ্রেন্ড হতে চাও, গার্লফ্রেন্ড হতে গেলে ইজ্জত দরকার হয়, চরিত্র দরকার হয়। তোমার চরিত্র আছে, তুমি গার্লফ্রেন্ড হবে, আগে নিজের চরিত্র ঠিক করো, তারপরে তুমি লোকের গার্লফ্রেন্ড হওয়ার কথা ভাববে, বুঝতে পেরেছো? যদি গোল্ডেন টিতে লাইন দেওয়ার কথা ভাবো তাহলে চরিত্রর দরকার নেই, গিয়ে লাইন দিলেই তুমি কাজ শুরু করতে পারবে। কিন্তু গার্লফ্রেন্ড হতে গেলে চরিত্র দরকার হয়, সেই চরিত্রটা আমার মনে হচ্ছে তোমার আছে বলে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তোমাকে দেখলে আমার প্রেম না। এতদিন গাইজ আমরা নাম শুনেছি ইনভিজিবল মানুষের, যে ইনভিজিবল হয়ে অনেক কিছু করে বেড়াচ্ছে, কিন্তু ইনভিজিবল মানে কথাবার্তা আমি প্রথম দেখলাম। এইটা কেমন কথা? তো বৌদি তুমি যেটা বলতে চাইছো সেটা আমি না বোঝার ভান করেও হালকা হালকা বুঝতে পেরেছি, কিন্তু তোমার যখন ওইটা করতে যতই মানে কি বলবো অত ইচ্ছা, তাহলে তুমি সোশ্যাল মিডিয়াতে কেন এসব মানে করে বেড়াচ্ছ? ফালতু ভিডিও বানিয়ে সময় নষ্ট কেন করছো? গোল্ডেন টির রাস্তাটা কত খোলা আছে তোমাদের জন্য, যাও ওখানে গিয়ে অনেক সুখ পাবে, সুখ দেবে, টাকা পয়সাও ইনকাম হবে, মানে মনের সুখ, যৌবনের সুখ আর টাকা পয়সার সুখ সবকিছুই পেয়ে যাবে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাই বৃথা সময় নষ্ট করো না। समझ रहे हो ना? আচ্ছা তোমরাই বলো তো, বেগুন দিয়ে কি করলে সব থেকে বেশি ভালো হয়, ভাজা নাকি তরকারি? না না বৌদি, তুমি না এই বেগুনটাকে ভাজা করো না, ভাজা করলে অনেক সর্বনাশ হয়ে যাবে, বুঝতে পেরেছো? এইটা কেমন কথা? বুঝতেই পারছো এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কত ইঁদুর গর্তের ভিতরে ঢুকে বসে আছে, বেরোতে পারছে না বা ওরা খাবার পাচ্ছে। তুমি এই বেগুনটা নিয়ে গিয়ে না ইঁদুরের গর্তের ভিতরে একবার ঢোকাও, একবার বার করো, একবার ঢোকাও, একবার বার করো। এইভাবে যদি গন্ধের চোটে যদি ইঁদুরটা বেরিয়ে আসে আর বেগুনটাকে কামড়িয়ে কামড়িয়ে খাই, বুঝতেই পারছো ওর ক্ষুধা মিটবে, বুঝতে পেরেছো? আর গর্তগুলোর এখন বেগুনের ঘাটতি হয়েছে, গর্তের বেগুনের ঘাটতি হয়েছে, ইঁদুরের না। তো তুমি গর্তের ঘাটতি মেটাও, আর কি বলবো। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। তো গাইস ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দিও, ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগে সেটা কমেন্টে জানাতে ভুলবে না, বেশি বেশি করে শেয়ার টেয়ার করে দাও। তাহলে চলো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই।